নমস্কার, আমি চৈতালি চক্রবর্তী। গল্প কবিতা এবং চ্যানেলে আজকে আমাদের উপস্থাপনা শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত কিন্নর দলের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। ইতিমধ্যে এই গল্পটির প্রথম পর্ব আমাদের চ্যানেলে আপনারা শুনেছেন। যদি না শুনে থাকেন, লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই পর্বে অংশগ্রহণে আছেন শ্রীমতী চৈতালি চক্রবর্তী, শ্রীমতী শম্পা বিশ্বাস, শ্রীমতী গার্গী ব্যানার্জি, শ্রীমতী নিবেদিতা সান্যাল, শ্রীমতী সৌমিতা চক্রবর্তী ও শ্রী রাজা পাল। নির্দেশনায় আছি আমি, শ্রীমতী চৈতালি চক্রবর্তী। এই পর্বে কণ্ঠসঙ্গীতটি গেয়েছেন শ্রীমতী নহলী বন্দ্যোপাধ্যায়। প্রচ্ছদটি এঁকেছেন শ্রী অরিন্দম নন্দী। গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আগামীতে আমাদের এই চ্যানেলে আপনারা কোন কোন গল্প শুনতে চান তাও কমেন্টের মাধ্যমে জানাবেন। শুরু হচ্ছে কিন্নর দল, দ্বিতীয় এবং অন্তিম পর্ব। प्रभु आवन की कोई कहियो रे, प्रभु आवन की मन भावन की, आवन की मन भावन की, मन भावन। গায়িকার চোখে মুখে কি ভক্তিপূর্ণ তন্ময়তার শোভা ফুটে উঠল গানখানা গাইতে গাইতে। শান্তি একটা গন্ধরাজ আর টগরের মালা গেঁথে এনেছিল বৌদিকেই পরাবে বলে। গান গাইবার সময় সে আবার সেটা বউয়ের গলায় আলগোছে পরিয়ে দিলে। সেই জ্যোৎস্নায় সাদা সুগন্ধি ফুলের মালা গলায় রূপসী বউয়ের মুখে ভজন শুনতে শুনতে মন্টুর মার মনে হলো এই মেয়েটি সেই মীরাবাই, অনেক কাল পরে পৃথিবীতে আবার নেমে এসেছে, আবার সবাইকে ভক্তির গান গাইয়ে শোনাচ্ছে। মন্টুর মা একটু একটু বাইরের খবর রাখতেন। যাত্রায় একবার মীরাবাই পালা দেখেছিলেন তার বাপের বাড়ির দেশে। তারপর আর একখানা হিন্দি গান গাইলে বউ। এরা অবশ্যই কিছু বুঝলেন না, তবে তন্ময় হয়ে শুনলেন বটে। তারপর একখানা বেহাগ বাংলা গান। এবার সকলে শুয়ে পড়ল। শান্তির চোখ দিয়ে জল পড়তে লাগলো। অনেকে দেখলে বউয়ের চোখ দিয়ে জল পড়ছে গান গাইতে গাইতে। রূপসী গায়িকা একেবারে যেন বাহ্য জ্ঞান ভুলে গিয়েছে গানে তন্ময় হয়ে। সেদিন থেকেই সকলে শ্রীপতির বউকে অন্য চোখে দেখতে লাগলো। ওর সম্বন্ধে ক্রমে উচ্চ ধারণা করতে সকলে বাধ্য হলো আরও নানা ঘটনায়। পাড়াগাঁয়ে সকলেই বেশ হুঁশিয়ার, এ কথা আগেই বলেছি। ধার দিয়ে সে যদি 1 খোঁচি চাল কি 2 পালা তেলও হয়, তার জন্যে 10 বার তাগাদা করতে এদের বাঁধে না। কিন্তু দেখা গেল শ্রীপতির বউ সম্পূর্ণ দিলদরিয়া মেজাজের মেয়ে। দেবার বেলায় সে কখনো না বলে কাউকে ফেরায় না, যদি জিনিসটা তার কাছে থাকে। একেবারে মুক্ত হস্ত সে এই বিষয়ে। কিন্তু আদায় করতে জানে না, তাগাদা করতে জানে না। মুখে তার রাগ নেই, বিরক্তি নেই, হাসি মুখ ছাড়া তাকে কেউ কখনো দেখেইনি। শ্রীপতির বউয়ের আপন পর জ্ঞান নেই, এটাও সবাই দেখলে। পাশের বাড়ির চক্কর্তি গিন্নি বিধবা। একাদশীর দিন দুপুরে তিনি নিজের ঘরে মাদুর পেতে শুয়ে আছেন। শ্রীপতির বউ এক বাটি তেল নিয়ে এসে তার পায়ে মালিশ করতে বসে গেল, যেন তার নিজের ছেলের বউ। চক্কর্তিগিনি একটু অবাক হলেন প্রথমটা। পাড়া গাঁয়ে এরকম কেউ করে না, নিজের ছেলের বউই করে না তো অপরের বউ। এসো এসো মা, থাক থাক থাক, তেল মালিশ আবার কেন মা? তোমায় ওসব করতে হবে না, পাগলি মেয়ে। এই পাগলি মেয়েটি কিন্তু শুনলে না। সে জোর করেই বসে গেল তেল মালিশ করতে। মাথার চুল এসে অগোছালোভাবে উড়ে পড়েছে মুখে। সুগৌর মুখে অতিরিক্ত গরমে ও শ্রমে কিছু কিছু ঘাম দেখা দিয়েছে। চক্কর্তি গিন্নি এই সুন্দরী বউটির মুখ থেকে চোখ অন্যদিকে ফেরাতে পারলেন না। বড় স্নেহ হলো এই আপন পর জ্ঞানহারা মেয়েটার ওপর। ইতিমধ্যে কমলার বিয়ে হয়ে গেল।
শ্বশুরবাড়ি যাওয়ার সময় সে শ্রীপতির বউয়ের গলা জড়িয়ে ধরে কেঁদে বললে, বৌদিদি, তোমায় কি করে ছেড়ে থাকবো ভাই? মাকে ছেড়ে যেতে যত কষ্ট না হচ্ছে, তত হচ্ছে তোমায় ছেড়ে যেতে। এই এক ব্যাপার থেকেই বোঝা যাবে শ্রীপতির বউ এই অল্প কয়েক মাসের মধ্যে গ্রামের তরুণ মনের উপর কিরকম প্রভাব বিস্তার করেছিল। পূজার সময় এসে পড়েছে। আশ্বিনের প্রথম শরতের নীল আকাশে অনেক দিন পরে সোনালি রোদের মেলা। বনশিমের ফুল ফুটেছে ঝোপে ঝোপে, নদীর চরে কাশ ফুলের শোভা। পাশের গ্রাম সত্রাজিৎপুরে বারুজ্জে বাড়ি পুজো হয় প্রতি বৎসর। এবারও শোনা যাচ্ছে মহানবমীর দিন তাদের বাড়ি আর বছরের মতো যাত্রা হবে কাঁচরাপাড়ার দলে। শ্রীপতির বউ গান পাগলা মেয়ে, এই কথাটা এতদিনে এই গাঁয়ের সবাই জেনেছে। তার দিন নেই রাত নেই গান লেগে আছে। দুপুরে রাত্রে রোজ এসরাজ বাজায়। গান সম্বন্ধে কথা সর্বদা তার মুখে। শান্তির এখনো বিয়ে হয়নি, যদিও সে কমলার বয়সী। সে শ্রীপতির বউয়ের কাছে আজকাল দিনরাত লেগে থাকে গান শেখবার জন্যে। একদিন শ্রীপতির বউ তাকে বললে, ভাই শান্তি, হ্যাঁ কাজ করবি? সত্রাজিৎপুরে তো যাত্রা হবে বলে সবাই নেচেছে। আমাদের পাড়ার মেয়েরা তো আর দেখতে পাবে না। তারা কি আর অপর গায়ে যাবে যাত্রা শুনতে? অথচ এরা কখনো কিছু শোনে না। আহা, এদের জন্য যদি আমরা আমাদের পাড়াতেই থিয়েটার করি। শান্তি তো অবাক। থিয়েটার? তাদের এই গায়ে? থিয়েটার জিনিসটার নাম শুনেছে বটে সে, কিন্তু কখনো দেখেনি। বললে, কি করে করবে বৌদি? কি যে তুমি বলো, তুমি একটা পাগল। শ্রীপতির বউ হেসে বললে, সে সব বন্দোবস্ত আমি করব এখন। তোকে ভেবে মরতে হবে না। দেখ না কি করি। সপ্তাহখানেক পরে শ্রীপতি যেমন শনিবারের দিন বাড়ি আসে তেমনি এলো। সঙ্গে 3টি বড় মেয়ে ও 2টি ছোট মেয়ে ও 4-5টি ছেলে। বড় মেয়ে 3টির 16-17 এমনি বয়স। সকলেই ভারী সুন্দরী। ছোট মেয়ে 2টির মধ্যে যেটির বয়স বছর 13, সেটি তত সুবিধের নয়, কিন্তু যেটির বয়স আন্দাজ 10, তাকে দেখে রক্ত মাংসের জীব বলে মনে হয় না। মনে হয় যেন মোমের পুতুল। ছেলেদের বয়স 15-র বেশি নয় কারো। সকলেই সুবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। শান্তির মা এবং চক্কর্তি গিন্নি তখন সেইখানেই উপস্থিত ছিলেন। শ্রীপতির বউ ওদের দেখে ছুটে গেল রোয়াক থেকে উঠোনে নেমে। উচ্ছ্বসিত আনন্দে সুরে বললে, এই যে রমা, পিন্টু, তারা, এই যে শিবু, আয় আয়, সব কেমন আছিস তোরা? ও কত দিন দেখিনি তোদের। রমা বলে 16-17 বছরের সুন্দরী মেয়েটি ওর গলা জড়িয়ে ধরলে। সকলেই ওকে প্রণাম করে পায়ের ধুলো নিলে। দিদি, কেমন আছিস ভাই? একটু রোগা হয়ে গেছিস দিদি। ওহ, কতদিন যে তোকে দেখিনি। দাদাবাবু যখন বললেন তোর এখানে আসতে হবে, আমরা তো আহেরিটোলাতে মিউজিক কম্পিটিশন ছিল, নাম দিয়েছিলাম, ছেড়ে চলে এলাম। মেয়েগুলির মুখ রং গড়ন শ্রীপতির বউয়ের মতো। রমা তো একেবারে হুবহু ওর মতো দেখতে, কেবল যা কিছু বয়সের তফাৎ। জানা গেল মেয়ে 2টির মধ্যে রমা ও তার ছোট সতী এবং ছেলেদের মধ্যে 12 বছরের ফুটফুটে ছেলে শিবু শ্রীপতির বউয়ের আপন ভাই বোন। বাকি সবাই কেউ খুড়তুতো, কেউ জ্যাঠতুতো ভাই বোন। ক্রমে আরও জানা গেল শ্রীপতির বউ এদের চিঠি লিখিয়ে আনিয়েছে থিয়েটার করানোর জন্যে। পাড়ার সবাই এদের রূপ দেখে অবাক। এসব পাড়া গাঁয়ে অমন চেহারা ছেলে মেয়ে কেউ কল্পনাই করতে পারে না। 10 বছরে সে ছেলেটার নাম পিন্টু। সে শান্তির বড় ন্যাওটা হয়ে গেল। সে আবার একটা সাঁতার দেবার নীল রঙের পোশাক এনেছে। সিক্ত নীল পোশাকে সুগৌর দেহে
যখন সে নদীর ঘাটে স্নান করে উঠে দাঁড়ায়, তখন ঘাট শুদ্ধ মেয়েরা, বসগিন্নি, মন্টুর মা, শান্তির মা, মজুমদার গিন্নি ওর দিকে হাঁ করে চেয়ে থাকে। রূপ আছে বটে ছেলেটি। শান্তি দস্তুর মতো গর্ব অনুভব করে যখন পিন্টু অনুযোগ করে বলে, শান্তিদি, আসুন না উঠে, ভিজে কাপড়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আসুন বাড়ি যাই। পুজো এসে পড়ল। এ গাঁয়ে কোনো উৎসব নেই পুজোয়। গরিবদের গায়ে পুজো কে করবে? দূর থেকে সত্রাজিৎপুরের বাড়ুজ্জে বাড়ির ঢাক শুনে গাঁয়ের মেয়েরা সন্তুষ্ট হয়। ভিন গাঁয়ে গিয়ে মেয়েদের পুজো দেখবার রীতি না থাকায় অনেকে 10, 15 কি 20 বছর দুর্গা প্রতিমা পর্যন্ত দেখেনি। মেয়েদের জীবনে কোনো উৎসব আমোদ নেই এ গাঁয়ে। শ্রীপতির বউ তাই একদিন শান্তিকে বলেছিল, সত্যি কি করে যে তোরা থাকিস ঠাকুরজি? একটু গান নেই, বাজনা নেই, বই পড়া নেই, মানুষ যে কেমন করে থাকে এমন করে। বোধহয় সেই জন্যই এত উৎসাহের সঙ্গে ও লেগেছিল থিয়েটারের ব্যাপারে। শ্রীপতিদের বাড়ির লম্বা বারান্দার একধারে তক্তাপোষ পেতে দড়ি টাঙিয়ে হলদে শাড়ি ঝুলিয়ে স্টেজ করা হয়েছে। শ্রীপতির বউ ভাই বোনদের নিয়ে সকাল থেকে খাটছে। শান্তি বললে, তুমি এত জানলে কি করে বৌদি? রমা বললে, তুমি জানো না দিদিকে? শান্তি দিদি, দিদি অল বেঙ্গল মিউজিক কম্পিটিশনে। শ্রীপতির বউ ধমক দিয়ে বোনকে থামিয়ে দিয়ে বললে, নে নে যা, অনেক কাজ বাকি, এখন তোরা তো বক্তৃতা করতে হবে না দাঁড়িয়ে। রমা না থেমে বললে, আর খুব ভালো পাঠ করার জন্য সোনার মেডেল পেয়েছে। যতবার পয়লা বৈশাখের দিন আমাদের বাড়িতে থিয়েটার হয়, দিদি তো তার পান্ডা। জানো আমাদের কি নাম দিয়েছেন জ্যাঠামশাই? শ্রীপতির বউ বললে, আবার? রমা হেসে থেমে গেল। মহাষ্টমীর দিন আজ। শুধু মেয়েদের আর ছোট ছোট ছেলেদের নিয়ে থিয়েটার দেখবে শুধু মেয়েরাই। সমস্ত পাড়া কুড়িয়ে সব মেয়ে এসে জুটেছে থিয়েটার দেখতে। ছোট্ট নাটকটি শ্রীপতির বউয়ের জ্যাঠামশায়ের নাকি লেখা। রাজকুমারকে ভালোবেসেছিল তারই প্রাসাদের একজন পরিচারিকার মেয়ে। ছেলেবেলায় দুজনে খেলা করেছে। বড় হয়ে দিগ্বিজয়ে বেরুলেন রাজপুত্র। অন্য দেশের রাজকুমারী ভদ্রাকে বিবাহ করে ফিরলেন। পরিচারিকার মেয়ে অনুরাধা তখন নবযৌবনা কিশোরী, বিকশিত মল্লিকা পুষ্পের মতো শুভ্র পবিত্র। খুব ভালো নাচতে গাইতে শিখেছিল সে ইতিমধ্যে। রাজধানীর সবাই তাকে চেনে জানে। নৃত্যের অমন রূপ কেউ দিতে পারে না। এদিকে ভদ্রাকে রাজ্যে এনে রাজকুমার এক উৎসব করলেন। সে সভায় অনুরাধাকে নাচতে গাইতে হলো রাজপুত্রের সামনে ভাড়া করা নর্তকী হিসেবে। তার বুক ফেটে যাচ্ছে, অথচ সে একটা কথাও বললে না। নৃত্যের মধ্যে দিয়ে, সঙ্গীতের মধ্যে দিয়ে জীবনের ব্যর্থ প্রেমের বেদনা সে নিবেদন করলে প্রিয়ের উদ্দেশ্যে। তারপর কাউকে কিছু না বলে দেশ ছেড়ে পরদিন একা কোথায় নিরুদ্দেশ হয়ে গেল। শ্রীপতির বউ অনুরাধা, রমা ভদ্রা, ওর অন্য সব ভাই বোনেরাও অভিনয় করলে। শ্রীপতির বউ বেশভূষায়, রূপে, গলে দোদুল্যমান জুঁই ফুলের মালায় যেন প্রাচীন যুগের রূপকথার রাজকুমারী। রমাও তাই। গানে গানে অনুরাধা তো স্টেজ ভরিয়ে দিলে। আর কি অপূর্ব নৃত্যভঙ্গি! সতী, রমা, পিন্টু কি চমৎকার অভিনয় করলে! আর কি চমৎকার মানিয়েছে ওদের! তারপরে বহুকাল পরে পথের ধারে মুমূর্ষ অনুরাধার সঙ্গে রাজপুত্রের দেখা। সে বড় মর্মস্পর্শী করুণ দৃশ্য। অনুরাধার গানের করুণ সুরপুঞ্জে ঘরের বাতাস ভরে গেল। চারিদিকে শুধু শোনা যাচ্ছিল কান্নার শব্দ। শান্তি তো ফুলে ফুলে কেঁদে সারা। অভিনয় শেষ হলো। তখন রাত প্রায় 11টা। গ্রামের মেয়েরা
কেউ বাড়ি চলে গেল না। তারা শ্রীপতির বউকে ও রমাকে অভিনয়ের পর আবার দেখতে চায়। শ্রীপতির বউ ও তার ভাই বোনদের রান্নাঘরে নিয়ে গিয়ে চক্রবর্তী গিন্নি ও শান্তির মা ও মন্টুর মা খেতে বসিয়ে দিলেন। আর ওদের চারিধার দিয়ে পাড়ার যত মেয়ে। ও পাড়ার রাম গাঙ্গুলির বউ বললেন, বৌমা যে আমাদের এমন তা তো জানি নে। ও মা, এমন জীবনে তো কখনো দেখিনি। মন্টুর মা বললেন, আর ভাই বোনগুলিও কি সব হীরের টুকরো, যেমন সব চেহারা তেমনি গান। শান্তি তো তার বৌদিদির পিছু পিছু ঘুরছে। তার চোখ থেকে অভিনয়ের ঘোর এখনো কাটেনি। সেই জুঁই ফুলের মালাটি বৌদির গলা থেকে সে এখনো খুলতে দেয়নি। ওর দিক থেকে অন্যদিকে সে চোখ ফেরাতে পারছে না যেন। চক্রবর্তী গিন্নি বললেন, আর কি গলা আমাদের বৌমার আর রমার! পিন্টু অতটুকু ছেলে কি চমৎকার করলো! শান্তির মা বললেন, পিন্টু খাচ্ছে না, দেখ সেজে বউ। আর একটু দুধ দি, ভাত কটা মেয়েকে নাও বাবা, চেঁচিয়ে তো খিদে পেয়ে গিয়েছে। কি চমৎকার মানিয়েছিল পিন্টুকে, না সেজে বউ, একে ফুটফুটে সুন্দর ছেলে। শ্রীপতির বউ হাজার হোক ছেলে মানুষ, সকলের প্রশংসায় সে এমন খুশি হয়ে উঠল যে খাওয়াই হলো না তার। সলজ্জ হেসে বললে, জ্যাঠামশাই আমাদের বলেন কিন্নরতল, এখন ওই নামে আমাদের। রমা হেসে ঘাড় দুলিয়ে বললে, নিজে যে বললে দিদি, আমি বলতে যাচ্ছিলাম, আমায় তবে ধমক দিলে কেন তখন? তারা বললে, নামটি বেশ, কিন্নর দল না? আমাদের শ্যামবাজারের পাড়ায় কিন্নর দল বলতে সবাই চেনে। রমা বললে কৃত্রিম গর্বের সঙ্গে। প্রায় এক ডাকে চেনে। হুম। তারপর এই রূপবান বালক বালিকার দল সকলে একযোগে হঠাৎ খিলখিল করে মিষ্টি হাসি হেসে উঠল। সতী হাসতে হাসতে বললে, বেশ নামটি কিন্নর দল না? এমন একদল সুশ্রী চেহারার ছেলে মেয়ে, তার উপর তাদের এমন অভিনয় করার ক্ষমতা, এমন গানের গলা, এমনি হাসি খুশি মিষ্টি স্বভাব, সকলেরই মনোহরণ করবে তার আশ্চর্য কি। মন্টুর মা ভাবলেন, কিন্নর দলই বটে। ওদের খেতে খেতে হাসি গল্প করতে করতে মহাষ্টমীর নিশি প্রায় ভোর হয়ে এলো। শ্রীপতির বউ বললে, আসুন, বাকি রাতটুকু আর সব বাড়ি যাবেন কেন, গল্প করে কাটানো যাক। শ্রীপতি বাড়ি নেই, সে সত্রাজিৎপুরের বাড়ুজ্জে বাড়ির নিমন্ত্রণে গিয়েছে। আজ রাত্রের যাত্রা দেখে সকালে ফিরবে। সেই জন্যে সকলে বললে, তা ভালো, কিন্তু বৌমা তোমাকে গান গাইতে হবে। গাও। শান্তি বললে, বৌদি, অনুরাধার সেই গানটা গাও আর একবার। আহা, চোখে জল রাখা যায় না শুনলে। শ্রীপতির বউ গাইলে, রমা এসরাজ বাজালে, তারপর রমা ও তারা একসঙ্গে গাইলে। একটিমাত্র তেড়ো পাখি বাঁশ গাছের মগডালে কোথায় ডাক আরম্ভ করেছে। রাত ফর্সা হলো। সে মহাষ্টমীর রাত্রি থেকে গ্রামের সবাই জানলে শ্রীপতির বউ কি ধরনের মেয়ে। কেবল তারা জানলে না যে শ্রীপতির বউ প্রতিভাশালিনী গায়িকা, সত্যিকার আর্টিস্ট। সে ভালোবেসে শ্রীপতিকে বিয়ে করে এই পাড়া গাঁয়ের বনবাস মাথায় করে নিয়ে নিজের উচ্চাকাঙ্ক্ষা ছেড়েছে। যশের আশা, অর্থের আশা, আর্টের চর্চা পর্যন্ত ত্যাগ করেছে। তবু গানের ঝোঁক ওকে ছাড়ে না, ভূতে পাওয়ার মতো পেয়ে বসে দিন রাত। তাই ওর মুখে গান লেগেই আছে। তাই আজ মহাষ্টমীর দিন সেই নেশার টানেই এই অভিনয়ের আয়োজন করেছে। শান্তি কিছুতেই ছাড়তে চায় না ওকে, বলে, তুমি কোথাও যেও না বৌদিদি, আমি মরে যাব, এখানে তিষ্ঠুতে পারবো না।
শান্তি আজকাল শ্রীপতির বউয়ের কাছে গান শেখে। গলা মন্দ নয়, এবং এদিকে খানিকটা গুণ থাকায় সে এরই মধ্যে বেশ শিখে ফেলেছে। কিছু কিছু বাজাতেও শিখেছে। গান বাজনায় আজকাল তার ভারী উৎসাহ। শ্রীপতির বউ তো গান বাজনা যদি পেয়েছে, আর বড় একটা কিছু চায় না। শান্তির মতো সঙ্গীর শিক্ষা নিয়েই সে সব সময় মহাব্যস্ত। অগ্রহায়ণ মাসের দিকে বউয়ের বাড়ি থেকে চিঠি এলো, রমা কি হয়ে হঠাৎ মারা গিয়েছে। শ্রীপতি কলকাতা থেকে সংবাদটা নিয়ে এলো। শ্রীপতির বউ খুব কান্নাকাটি করলে। পাড়া শুদ্ধ সবাই চোখের জল ফেললে ওকে সান্ত্বনা দিতে এসে। শান্তি সবসময় বৌদির কাছে কাছে থাকে আজকাল। তাকে একদিন শ্রীপতির বউ বললে, জানিস শান্তি, আমাদের কিন্নরের দল ভাঙতে শুরু করেছে। রমাকে দিয়ে আরম্ভ হয়েছে। আমার মন যেন বলছে। শান্তির বুকের ভেতরটা ছ্যাপ করে উঠল। ধমক দিয়ে বললে, থাকো সব, কি যে বলো বৌদি। কিন্তু শ্রীপতির বউয়ের কথাই খাটল। সে ঠিকই বলেছিল। শান্তি ঠাকুর যে কিন্নরের দলে ভাঙন ধরেছে। রমার পরে ফাল্গুন মাসের দিকে গেল পিন্টু বসন্ত রোগে। তার আগেই শ্রীপতির বউ মাঘ মাসে বাপের বাড়ি গিয়েছিল। শ্রাবণ মাসের প্রথমে প্রসব করতে গিয়ে সেও গেল। এ সংবাদ গ্রামে যখন এলো, শান্তি তখন সেখানে ছিল না। সেই বৈশাখ মাসে তার বিবাহ হওয়াতে সে তখন ছিল মেটিরি বানপুর, ওর শ্বশুর বাড়িতে। গ্রামের অন্য সবাই শুনলে অনাত্মীয়ের মৃত্যুতে খাঁটি অকৃত্রিম শোক এরকম এর আগে কখনো এ গায়ে করতে দেখা যায়নি। রায়গিন্নি, চক্রবর্তীগিন্নি, শান্তির মা, মন্টুর মা কেঁদে ভাসিয়ে দিলেন। ওই মেয়েটি কোথা থেকে দুদিনের জন্য এসে তার গানের সুরের প্রভাবে সকলের অকরুণ কুটিলভাবে পরিবর্তন এনে দিয়েছিল। সে পরিবর্তন যে কতখানি ওই সময় গাঁয়ের মেয়েদের দেখলে বোঝা যেত। ওদের চক্রবর্তী বাড়ির দুপুরবেলার আড্ডায় স্নানের ঘাটে শ্রীপতির বউয়ের কথা ছাড়া অন্য কোনো কথা ছিল না। চক্রবর্তীগিন্নি শোক পেয়েছিলেন সকলের চেয়ে বেশি। শ্রীপতির বউয়ের কথা উঠলেই তিনি চোখের জল সামলাতে পারতেন না। বলতেন, দুদিনের জন্য এসে মা আমার কি মায়াই দেখিয়ে গেল। আমার পেটের মেয়ে অমন কখনো করেনি। আহা, আমার পোড়া কপাল, সে কখনো এ কপালে টেকে। মন্টুর মা বলতেন, সে কি আর মানুষ? দেবী অংশে ওসব মেয়ে জন্মায়। নিজের মুখেই বলতো হেসে হেসে, আমরা কিন্নরের দল খুড়িমা। শাপপ্রষ্ট কিন্নরই তো ছিল। যেমন রূপ তেমনি স্বভাব তেমনি গান। ও কি আর মানুষ মা? কথা বলতে বলতে মন্টুর মার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ত। এসবের মধ্যে কেবল কথা বলতো না শান্তি। তার বিবাহিত জীবন খুব সুখের হয়নি। ভেবেছিল বাপের বাড়ি এসে বৌদিদির সঙ্গে অনেকখানি জ্বালা জুড়বে। পুজোর পরে কার্তিক মাসের প্রথমে বাপের বাড়ি এসে সে সব শুনেছিল। বৌদিদি যে তার জীবন থেকে কতখানি হরণ করে নিয়ে গিয়েছে তা এরা কেউ জানে না। মুখে সেসব পাঁচজনের সামনে ভ্যাজ ভ্যাজ করে বলে লাভ কি? কি বুঝবে লোকে? বছর দুই পরে একদিনের কথা। গায়ের মধ্যে শ্রীপতির বউয়ের কথা অনেকটা চাপা পড়ে গিয়েছে। শ্রীপতিও অনেকদিন পরে আবার গ্রামের বাড়িতে যাওয়া আসা করছে শনিবার কিংবা ছুটি ছাটাতে। শ্রীপতিদের বাড়ি থেকে শান্তিদের বাড়ি বেশি দূর নয়, দুখানা বাড়ির পরেই। শান্তি তখন এখানেই ছিল। অনেক রাত্রে সে শুনলে শ্রীপতি দাদাদের বাড়িতে কে গান গাইছে। ঘুমের মধ্যে গানের সুর কানে যেতেই সে ধর্মর করে বিছানার উপর উঠে বসল। এ কার গলা? ওর গা শিউরে উঠল। ঘুমের ঘোর এক মুহূর্তে ছুটে গেল। কখনো সে ভুলবে এ জীবনে এ গান, এ গলা?
সেই প্রথম পরিচয়ের দিনে ওদের রোয়াকে জ্যোৎস্নার রাত্রে বসে এই গানখানাই বৌদিদি প্রথম গেয়েছিল। সেই অপূর্ব করুণ সুর, গানের সুরের প্রতি মোচড়ে যেন একটি বিষণ্ণ আকাঙ্ক্ষার প্রাণ ঢালা আত্মনিবেদন। এ কি আর কারো গলার? ওর কুমারী জীবনের আনন্দ ভরা দিনগুলির কত অবসর প্রহর যে এই কণ্ঠের সুরে মধুময়। ও পাগলের মতো ছুটে ঘরের বাইরে এসে দাঁড়ালো। রাত অনেক, কৃষ্ণা তৃতীয়ার চাঁদ মাথার উপর পৌঁছেছে। ফুটফুটে শরতের জ্যোৎস্নায় বাঁশবনের তলা পর্যন্ত আলো হয়ে উঠেছে, ঠিক যেন 3 বছর আগেকার সেই মহাষ্টমীর রাত্রির মতো। শান্তির মা ইতিমধ্যে জেগে উঠে বললেন, ওকে গান করছে রে শান্তি। তারপর তিনিও তাড়াতাড়ি বাইরে এলেন। শ্রীপতিদের বাড়িতে তো কেউ থাকে না, গান গাইবে কে? ওদিকে মন্টুর মা, মণি, বাদল সবাই জেগেছে দেখা গেল। প্রথমটা এরা সবাই ভয়ে বিস্ময়ে কাঠ হয়ে গিয়েছিল, পরে ব্যাপারটা বোঝা গেল। শ্রীপতি কখন রাতের ট্রেনে বাড়ি এসেছিল কেউ লক্ষ্য করেনি। সে কলের গান বাজাচ্ছে। ওদের সাড়া পেয়ে সে বাইরে এসে বললে, আমার এক বন্ধুর কাছ থেকে আজ চেয়ে আনলুম ওর গানখানা। মরবার কমাস আগে রেকর্ডে গেয়েছিল। সবাই খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। শান্তি প্রথমে সে নীরবতা ভঙ্গ করে আস্তে আস্তে বললে, ছিরুদা, রেকর্ডখানা আর একবার দেবে? পরক্ষণেই একটি অতি সুপরিচিত, পরম প্রিয়, সুললিত কণ্ঠের দরদ ভরা সুরপুঞ্জে পাড়ার আকাশ, বাতাস, স্তব্ধ জ্যোৎস্না রাত্রিটা ছেয়ে গেল। মানুষের মনের কি ভুলই যে হয়। অল্পক্ষণের জন্য শান্তির মনে হলো তার কুমারী জীবনের সুখের দিনগুলি আবার ফিরে এসেছে। যেন বৌদিদি মরেনি, কিন্নরের দল ভেঙে যায়নি, সব বজায় আছে। এই তো সামনে আসছে পুজো, আবার মহাষ্টমীতে তাদের থিয়েটার হবে, বৌদিদি গান গাইবে। গান থামিয়ে ওর দিকে চেয়ে হাসি হাসি মুখে বলবে, কেমন শান্তি ঠাকুরজি, কেমন লাগলো? শুনলেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত কিন্নর দল গল্পটির দ্বিতীয় এবং অন্তিম পর্ব। পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবেন। আগামী সপ্তাহে আবার হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।